নমস্কার বন্ধুরা, গল্পকথায় আপনাদের স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মা মনসা ব্রত কথা সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। এক বিধবা বেনিনী ছিল। তার ৫ ছেলে আর ৫ বউ ছিল। বড় ৪ বউয়ের বাপের বাড়ি অবস্থা সম্পন্ন হওয়ায় মাঝে মাঝেই তাদের বাপের বাড়ি থেকে নানা রকম জিনিস আসতো। কিন্তু ছোট বউয়ের বাপ খুব গরিব ছিল, তাই তার বাপের বাড়ি থেকে কোনো তত্ত্ব তালাশ না আসায় তার ৪ জা এবং বেনিনী মিলে ছোট বউকে ৫ কথা শোনাতো। ছোট বউ সবই সহ্য করে নিত। শ্রাবণ মাসের শেষের দিন অর্থাৎ সংক্রান্তির দিন অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, আর ৪ বউ মিলে পাশা খেলছে আর গল্প করছে। এমন সময় বড় বউ বলে, আজ গরম খিচুড়ি হলে পেট ভরে খেতাম। মেজো বউ বলে, মুড়ি আর তেলে ভাজা খেতাম। কেউ বলে, ঝাল আচার দিয়ে মুড়ি মেখে খেতাম। এইভাবে ৪ জায়ে খুব গল্প করছে। কিন্তু ছোট বউ একেবারে চুপ করে বসে থাকায় তারা ছোট বউকে জিজ্ঞাসা করলো, তোমার কি খেতে ইচ্ছে করছে? তা শুনে ছোট বউ বলে, এই বৃষ্টির দিনে আমার পান্তা ভাত আর পুঁটি মাছের টক খেতে ইচ্ছা করছে। বিকালে ৫ বউ মিলে বনের ধারে পুকুরে গা ধুতে গেল। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সেই বনেতে অষ্টনাগ বাস করত। হঠাৎ একদিন বনে আগুন লাগাতে তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়েছিল। ছোট বউ গা ধুয়ে কাপড় কাচছে, এমন সময় তার পায়ের কাছে কি সব কিলবিল করে উঠল। সে সেগুলোকে মাছের বাচ্চা ভেবে গামছায় ছেঁকে জল থেকে তুলে মাটির হাঁড়িতে জিইয়ে রাখল। পরের দিন চাপা খুলে দেখে সেগুলো সব সাপের বাচ্চা। তা দেখে ছোট বউ আর কি করবে, তাদের গরম দুধ আর পাকা কলা খেতে দিল। এই সাপগুলো ছিল মা মনসার ছেলে। একটু বড় হয়ে তারা স্বর্গে চলে গেল। এইদিকে মনসা তার ছেলেদের দেখতে না পেয়ে কেঁদে আকুল হয়ে উঠল। ছেলেরা স্বর্গে গিয়ে মা মনসাকে ছোট বউয়ের দুঃখের গল্প শোনায়। ছোট বউয়ের দুঃখ দেখে মা মনসা বৃদ্ধার বেশ ধরে বেনে বাড়ি গিয়ে উপস্থিত হয়। সেখানে দেখেন বেনিনী ৪ বউয়ের সাথে মিলে ছোট বউয়ের বাপের বাড়ির নিন্দা করছে। বৃদ্ধাকে দেখে বেনিনী জিজ্ঞাসা করে, কে তুমি? তখন মা মনসা বললেন, আমি ছোট বউয়ের মাসি। আমি ওকে নিতে এসেছি। তারপর ছোট বউকে চোখ বন্ধ করতে বলে তাকে রথে চাপিয়ে স্বর্গে নিয়ে হাজির হলেন। স্বর্গে পৌঁছে মা মনসা ছোট বউকে চোখ খুলতে বললে তখন সে তাকিয়ে দেখে তার হারানো সাপেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখন মা মনসা বলে, বাছা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তুমি প্রতিদিন আমার পুজো করো আর সাপ ভাইদের জন্য গরম দুধ করে রাখো। এবার শোনো, দক্ষিণ দিকে যাবে, কিন্তু তাকিয়েও দেখবে না। ছোট বউ তাই করে ভক্তি ভরে মা মনসার পুজো করে, সাপ ভাইদের দুধ গরম করে খাওয়ায়। একদিন বনে এসে দক্ষিণ দিকে তাকিয়ে দেখেন মা মনসা নৃত্য করছেন। তাই দেখে সে অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইল। এইভাবে তন্ময় হয়ে দেখতে দেখতে সে সাপেদের জন্য দুধ গরম করতে ভুলে গেল। পরে মনে পড়াতে তাড়াতাড়ি দুধ গরম করে তাদের খেতে দিল। সেই দুধ খেয়ে সাপেদের মুখ পুড়ে গেল। তখন তার মা মনসার কাছে গিয়ে নালিশ করল, ছোট বউ আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে, আমরা ওকে কামড়ে দেব। তা শুনে মা মনসা বললেন, এখানে এইসব হবে না, আমি ওকে শ্বশুরবাড়ি রেখে আসছি, সেখানে গিয়ে কামড়া। তারা ছোট বউয়ের গা ভর্তি করে সব রকম গহনা পরিয়ে তাকে তার শ্বশুরবাড়ি রেখে আসলো। বউয়ের গায়ে এত গয়না দেখে শাশুড়ি জায়েরা বলে, এ আবার কি ঢং? তাই শুনে ছোট বউ বলে, বেঁচে থাক আমার আরণ পারণ বোরা পুয়ে আরুল পারুল সব সাপ ভাইয়েরা, ওরা থাকতে আমার গহনার অভাব হয়?
এইবার এক গা গহনা পরে এসেছি, পরের বার আরো এক গা গহনা পরে আসবো। এইদিকে সেই অষ্টনাগ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। ছোট বউয়ের কাছে তাদের প্রশংসা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে তা বলে, সর্দি খুব ভালো, শ্বশুরবাড়িতে আমাদের খুব প্রশংসা করছে, তাই আমাদের আর ওকে কামড়ানো হলো না। তাই শুনে মা মনসা আবার ছোট বউয়ের কাছে গিয়ে তাকে আরো এক গা গহনা পরিয়ে বলে, তুই আমার পুজো দেশের চারিদিকে প্রচার করবি। দশহরার দিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে যথারীতি বাড়ির উঠানে মনসা গাছের ডাল পুঁতে পুজো করবি। সাপ ভাইদের দুধকলা খেতে দিবি আর ওদের প্রশংসা করবি, তাহলে আর সাপের ভয় থাকবে না। শ্রাবণ মাসের সংক্রান্তিতে যে মনসা পুজো করে আর সাপেদের উদ্দেশ্যে ভোগ দেয়, তাদের কোনো কালে সাপের ভয় থাকে না। এটাই ছিল মা মনসার ব্রতকথার ইতিহাস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। জয় মা মনসার জয়। হরে কৃষ্ণ।